হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকওয়েন চ্যানেলে। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, চিকেন পাকোড়া। চলুন দেখতে থাকি আমরা কিভাবে চিকেন পাকোড়াটা তৈরি করা যায়। প্রথমে আমরা হাড় ছাড়া চিকেন বা মুরগির বুকের মাংসটা নিয়ে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা এখানে এক একে সব রকম মশলা দিয়ে দেবো। চলুন দেখি কি কি মশলা অ্যাড করছি। প্রথমে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া হাফ চা চামচ। আপনাদেরকে বলে রাখি, এখানে আমি একটি মুরগির যে অর্ধেক বুকের অংশ থাকে সেটা থেকে যতটুকু মাংস হয় হাড় ছাড়া ততটুকুই নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ, দিয়ে দেব একটু সামান্য পরিমাণে বিট লবণ, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো এক চা চামচ লেবুর রস। এখানে লেবুর রসটা আপনার মুরগিতে থাকা যে একটা ফার্মের মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও দূর করবে এবং মাংসটাকে নরম এবং সুন্দর একটা জুসি ভাব নিয়ে আসবে। দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো, দিয়ে দেবো একটু আমার বাড়িতে তৈরি করা মশলার গুঁড়া, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তারপর একটু মেখে নেব। সবগুলো একটু মিশিয়ে নিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে ওইটাকেও একটু ভালো করে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দেব বেসন আর চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে রাখা ওই মিশ্রণটা দিয়ে দেব হাতের মুঠোর এক মুঠো মতো। দিয়ে সুন্দর মতো মিশিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজ আর জিরার একটা মিশ্রণ বা পেস্ট, যেটা আইস করা ছিল, এই জন্য আমি বেসনের পরে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এবার দিয়ে দেবো সরিষার তেল। আমি চিকেন পাকোড়াটা সরিষার তেলে ভালো করি এবং আমার কাছে ভালো লাগে। তেলটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, তারপর দিয়েছি। এর জন্য কোনো দেখেন ভাজার সময় কোনো হচ্ছে না, বাবলস ক্রিয়েট হচ্ছে না সরিষার তেলে। এই যে এখানে সস মিয়োনিজ দিয়ে ভেজে নেওয়া পাকোড়াগুলো তুলে নিলাম। একে একে সবগুলো ভেজে নিয়েছি। দেখেন সুন্দর ব্রাউন কালার লাল লাল করে সস আর মিয়োনিজ দিয়ে পরিবেশন করলে পকোড়া খেতে একদম 100% মজা আসে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন, এভাবে বানিয়ে নেবেন।
দেখুন কত সুন্দর হয়েছে, ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা একদম নরম।